তার সঙ্গে একটু চা খেয়ে এলাম সকাল থেকে খালি পেট। চা খাওয়ার পর শরীরে একটু এনার্জি আসছে, তাই দুটো কথা বলি। আবার ম্যাডাম টিফিনের ব্যবস্থা করেছে, আমি তো বাইরে সই করি না। আজকে অসীম ব্যাপারটা মনে পড়ে খুব ভালো লাগলো। পেন দিচ্ছে পরে পাবো, কিন্তু আজকে সেন্টারে নিতে নামার সময় সুকান্ত আমাকে এই পেনটি উপহার বলছে কলম জয় হোক। তা আমি জানি না আমি প্রতিবাদী কবিতা ওনার মতো লিখতে পারি কিনা। তা আমি সারা জীবন লিখে যাব ঠিক করেছি, মাত্র 41 বছর লিখেছি, মরে যাওয়ার আগের দিন যেন লিখতে পারি। আর আদিতি ম্যাডাম, কল্যাণী ম্যাডাম, এদের ভালোবাসা পেয়ে আমি ধন্য। আর আমার বলার কিছু নেই, সবাই একটা কবিতা করছে। আমি একটা কথা বলবো, একটু লেখাপড়া করতে হবে। সাহিত্য আমাকে তো পছন্দ করে না, মিচি গ্যাস খাওয়াই না কাউকে। আর ভালো লিখতে হবে, নইলে হাজার চেষ্টা করলেও কিন্তু লেখক হিসেবে স্বীকৃতি পাবেন না, মুছে যাবে। ভালো লিখতে হবে, ভালো পড়াশোনা করতে হবে, আর ভালোবাসতে হবে, লেখাটাকে ভালোবাসতে হবে। আচ্ছা, কবিতা একটা পড়ছি, খুব সাদামাটা কবিতা। আয়না, মন্ত্রী, পুলিশ, ধর্মগুরু, প্রভাবশালী, এদের কত নিরাপত্তা। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ক্ষমতার আস্ফালনে আমরা ভয়ে জনসর্ব, কারণ আমরা অসহায়। বস্তানেরা দল বেঁধে ঘুরে বেড়ায় বেপরোয়া, তাদের মাথার উপর থাকে ক্ষমতার ছাতা, আইনের সাথে তাদের গোপন বন্ধুত্ব। আর আমরা আমাদের চোখের জল লুকোতে চাই একে অপরের থেকে। সাধারণ মানুষ কোনোদিন ভালোকে সমর্থন করে না, কারণ ভালো কাজে থাকে অসহ্য কষ্ট, অপমান ও বিপদ। আমরা অসহায়, যারা আলোর প্রতীক্ষায় অন্ধকারে বাস করি, আমরা আলোর প্রতীক্ষায় অন্ধকারে বাস করি আর কাঁদি, তাদের কোনো নিরাপত্তা নেই। আবার বলি, এই আদিতি ম্যাডাম ঝাড়গ্রাম থেকে ঘুরে এলেন গাছপালার সঙ্গে, তাকে একটা নির্মম কবিতা শুনিয়ে দিলাম। প্রকৃতি থেকে অত্যন্ত নির্মম একটা কবিতা শুনিয়ে দিলাম। ধন্যবাদ আদিতি ম্যাডাম পাশে থাকার জন্য। আপনারা পাশে থাকলে পরে আমার এই প্রতিবাদ সবাই তো নিতে পারে না, বেশিরভাগ গ্রুপগুলো আমার কাণ্ড কারখানা, কথাবার্তা এবং সত্য কথা বলার জন্য প্রায় ব্যান করে রেখে দিয়েছে। কিন্তু তো সিনেমা জগৎ নয় যে সেই ব্যানটা নিয়ে খুব আলোচিত হবে। এটা হচ্ছে সাহিত্য জগৎ, ফেসবুক সাহিত্য জগৎ, খুব নির্মম এবং নিষ্ঠুর। এখানে তোষামত, এখানে তেলবাজি, এখানে নানা রকম কৌশল, টাকার খেলা চলে। আদিতি ম্যাডামকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।